এভরিওয়ান, গুড ইভিনিং। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আগের তুলনায় অনেকটাই ভালো আছি, একটু সুস্থ আছি। তোমাদেরকে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, তো ওখানটাতে বলেছিলাম যে আমার গালে মাম্পস হয়েছে, আমি ঠিকমতো কথা বলতে পারছি না। তো আজকে 3-4 দিন হয়ে গেল, তো একটু ঠিকঠাক লাগছে। আজকে একটু কথাটা মুখ থেকে মানে বেরাচ্ছে, গলা থেকে কথার আওয়াজ বেরাচ্ছে। এই কদিন ধরে মুখে দিয়ে একটা কোনো কথার আওয়াজ বেরাচ্ছিল না। এই সাইডের গালটাতে ফার্স্টে হয়েছে, দেখো গালটা এখনও ফোলা ফোলা রয়েছে। তারপরে পরের দিনটা হয়েছে এইখানটার গালে, এই সাইডের যে ডান দিকের যে গালটা, এই গালটায় হচ্ছে মানে সকাল থেকে দেখছি কি মানে দুদিন আগে জ্বর, তোমাদেরকে বললাম না জ্বর হয়েছে। তো জ্বর হয়েছে তার ঠিক দুদিন বাদে কপাল যন্ত্রণা, মানে দুটো সাইড কপালের মানে খুব যন্ত্রণা করতো। দুদিন পর পর কপাল যন্ত্রণা করতে হতে 3 দিনের দিনকে গিয়ে দেখি কি আমি কানের এই নিচের দিকে এই সাইডটা থেকে না মানে এখনও আছে ব্যথা, মানে এরকম হালকা চাপ দিলে খুব ব্যথা করছে। তো যাই হোক, ওই ব্যথা হতে হতে তা সেদিনকে খেতে পারছি না কিছু। দুপুরবেলা যে খেতে যাচ্ছি মানে করছি, তো করতে গিয়ে তো মুখটাতে মানে এত ব্যথা করছে, এই গালের এই সাইডটায় মানে করতে পারছি না ঠিক করে, এত ব্যথা করছে। তো তারপরে লাস্টে সুখদেব বলছে যে তার চলো ডাক্তার এখানে নিয়ে যাই, দেখি যে কী হয়েছে। মনে হচ্ছে মাম্পস ফুলেছে, তোমার যত সম্ভবত ওটাই হয়েছে। তাই বললাম কি না আমি যাবো না, ঠিক হয়ে যাবে হয়তো। বলছে না তুমি চলো। তো ও আর কি নিয়ে গেছে ডাক্তারের কাছে। তো ডাক্তার হাত দিয়ে মানে দেখলো এই জায়গাটা, দেখছে হ্যাঁ মাম্পস ফুলেছে, তার সাথে সাথে এইটা লাগিয়ে দিল। তো তারপরে হচ্ছে আরও একটা দিয়ে দিয়েছে, বলছে এই গেলে যখন হয়েছে এই গেলে হবেই। তো হচ্ছে কি ওষুধ টষুধ দিয়েছে, অ্যান্টিবায়োটিক দিয়েছে। জ্বর ছিল না গায়ে, ঠিক আছে, তো জ্বরের ওষুধটা দেয়নি, আর জ্বরের ওষুধ ঘরে ছিল। অ্যান্টিবায়োটিক দিয়েছে, গ্যাসের ওষুধ দিয়েছে, ব্যথার ওষুধ দিয়েছে। এবারে সেদিনকে রাত্রিবেলা ডাক্তার দেখিয়ে এসেছি, দিনকে ডাক্তার দেখে এসেছিলাম। ওষুধ টষুধ খাওয়ার পরে রাত্রিবেলা থেকে কি জ্বর, এই ব্যথার চলতে জ্বর চলে এসেছে। এত ব্যথা না গালে, 2 দিন ধরে আমি কিছু খেতে পারছি না, এত ব্যথা গালে। তো যাই হোক, ওই 2 দিন গেল, তারপরে 3 দিনের দিন 1 দিন বাদে দেখি এই গালে এইখানটাতে ব্যথা এখনও আছে, এইখানটা থেকে ব্যথা করছে। তো এইখানটায় আর কি তারপরে আমার ননদকে দিয়ে এই যে কাপড়গুলো আছে এটা লাগিয়ে দিলাম এইখানটা থেকে। তো ওখানেও আর কি ব্যথা আছে তো এই সাইডটা যেহেতু গতকাল তার আগের দিন করা হয়েছে, তো এখানে এখনও কামড়াচ্ছে, মানে এই জায়গাটা ব্যথা করছে, ঠিক আছে। তো যাই হোক, এখন মোটামুটি একটু সুস্থ আছে, কথা বলতে পারছি। আর জ্বরটা 2 দিন ধরে খুব জ্বর, মানে জ্বর হচ্ছে আর কি, মানে ব্যথার ওষুধটা খেলে জ্বরটা হয় না, ওর জন্য আর কি যখন ব্যথার ওষুধটা খাচ্ছি তখন অতটা বোঝা যাচ্ছে না। তো তারপরে কিছুক্ষণ মানে কয়েক ঘন্টা 6-7 ঘন্টা গেছে, তো তারপরে আবার সে জ্বর কাকে বলে, আর জ্বর উঠলে 101 102 এরকম জ্বর হচ্ছে। যাই হোক, হতে হতে এখন একটু ঠিকঠাক আছে। গতকাল রাত্রিবেলা পর্যন্ত মানে খুব জ্বর হয়েছিল, আর ওই সময় কদিন আমার কাছে ছিল না, আমাদের ওই বাপের বাড়িতে আমার মায়ের কাছে ছিল। তো মা বলছে এটা যেহেতু একটু ছোঁয়াচে টাইপের, তো এর জন্য আর কি ওকে আমার কাছে রেখে দিচ্ছি। তো মায়ের কাছে ছিল প্রায় 5-6 দিনের, 4-5 দিনের মতো মায়ের কাছে ছিল। তো আজকেও এসছে, আজকে একটু সুস্থ হয়েছি। আর কি বলতো, এতদিন থাকতে না, এবার পড়াশোনাটাও তো দেখতে হবে না। আর পড়াশোনার হচ্ছে সোমবার থেকে স্কুল চালু হয়ে যাচ্ছে, কদিন বা পড়া কামাই দেবে। আর ওই জন্য আজকে ওখানে চলে এসছে এই বাড়িতে। তাহলে কী হচ্ছে? কোমরে ব্যথা? এই ভগবান, এই বয়সে বলে কোমরে ব্যথা। আর আজকে পড়তে গেল, আর সুখদেব হচ্ছে মাংস নিয়ে এসছে, তা রাতে হচ্ছে না লেগ পিস নিয়ে এসছে, মানে লেগ। আর যাই হোক, লুচি মাংস হবে রাতে। এই সাইডটা যন্ত্রণা করছে, বেশি কথা বলে এই সাইডটা যন্ত্রণা করছে। ওইখানেই বরফ ধরিস না, দেখছি তোমার কি অবস্থা। ওদিকে আজকে ও মাংসটা ধুয়ে দিয়েছে, এখন হচ্ছে আমি যাব গিয়ে মাংসটা রান্না করে নিই। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই দাদা এই যে তোর কোথায় গেলো বিস্কুটটা খেয়ে নে। না আগে বিস্কুটটা খেয়ে নে, তারপরে বিস্কুটটা খেয়ে নে। এই বিস্কুটটা খুললো কে? এই নিয়ে যা।
তো এখানটাতে মাংস রান্না প্রায় হয়েছে, মাংসটাকে কষাচ্ছি। তো কষানো হয়ে গেলে এবার জল দিয়ে দেবো আর কি। তো মাঝখানে মিডলে যে মানে আলু কেটেছি বা পেঁয়াজ কুচিয়েছি এইসব আর কি দেখাতে পারিনি, কারণ সত্যিই মানে কানের ওই সাইডটাতে নিচ থেকে আবার ব্যথা করছে। আর এখানে মা মাখছে, মানে মা আটা মাখছে। তো এখানটাতে মা আটা মেখে দিচ্ছে, দেখো। আর বাইরে না মানে হালকা হালকা বৃষ্টি পড়ছে, তো দেখো ওইখানে বাইরে চলে গেছে, মানে একদম ঝিরিঝিরি সামান্য বৃষ্টি পড়ছে আর ওইখানে চলে গেছে বাইরে। আমিও বলছি ওইখানে বাইরের থেকে ঘরে আয়, কেননা দেখতে পাচ্ছি যে আমার কি অবস্থা। তার মধ্যেও দেখো ও এখন মানে গিয়ে করছে, বাইরে চলে গেছিলো, তো বলাতেও ঘরে এসছে। আর এখানটাতে দেখো অন্ধকার তো ভালো বোঝা যাচ্ছে না, তার মধ্যে দেখো হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াটা দিচ্ছিল। আর বৃষ্টিও হয়েছে, দেখো রাস্তাটা ভেজা রয়েছে, যে বোঝাই যাচ্ছে যে বৃষ্টি হয়েছে। তো ঝিরিঝিরি ভালোই, মানে অল্প, ভালো না, অল্প বৃষ্টি হয়েছে। আর এখানটাতে এখন মার জন্য করছি রুটি, কারণ মা লুচি খায় না, ভালো খায় না লুচিটা। তো আমাকে বলছে যে আমার জন্য রুটি কর। তো আমি রুটি আর কি এদিকে মা হচ্ছে বেলে দিচ্ছে রুটি, আর যেখানে রুটি বেলে দিচ্ছে আর আমি হচ্ছে রুটিটা ভেজে নিচ্ছি। আর এখানটাতে এখন রুটি খাওয়ার পরে এখন হচ্ছে লুচি, তো লুচি বেলে দিচ্ছে। আর দেখো লুচিগুলো এই থালার মধ্যে সব রাখছে, আর এখান থেকে নিয়ে আমি এক এক করে লুচি ভেজে নেব। কড়াইতে তেলও দিয়ে দিচ্ছে। আমাদের বাইরে কাঠের উনুনের যে কালো কড়াইটা আছে, বা এটাতে আর কি কাঠের উনুনে রান্না করা হয় কালো এই কড়াইটাতে। তো ওই কড়াইটা আর ওইটার মধ্যে মাংস রয়েছে, আর এই কড়াইটার মধ্যে আমি লুচি ভেজে নিচ্ছি। তো এখানটাতে এই যে লুচিগুলো সব এক এক করে ভেজে নিচ্ছি। আর মাঝখানে ভেবেছিলাম আরেকটু দেখাবো, কিন্তু ওই সময় হাতে দিয়ে ফোন নিয়ে নিয়েছি, বলছি আমাকে একটু ফোনটা দাও, আমি একটুখানি ইউটিউব শর্ট দেখবো। গরম জল দিয়ে তুলতে হবে, নাহলে এই জায়গাটা এইগুলো তো লাগবে তুলতে গেলে। তো এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে, ওখানে মা লুচি বেলে দিচ্ছিলো। আর মা যেহেতু লুচি ভালো খায় না, তো রুটি আর কি ওই জন্য রুটি করলো, মানে বেলে দিলে আমি ভাজলাম। আর ওদিকে হচ্ছে তোমার বাইরে হচ্ছিলো বৃষ্টি, তো গরমের মধ্যে। তো যখন ওই সময় পড়তে গেছে, আসার পর শুনতে বলছে কি যে তুমি করো, ওই লুচি আর মাংস করো। ওই সময় নাকি খেতে চেয়েছে, বাবা গালগুলো ফুলে কি অবস্থা, ব্যথাও যে মাঝখানে কামড়াচ্ছে এই জায়গাটাতে, এই বা সাইডের এই গালটাতে। তো ওই জন্য আর কি আমি বলছি গরমের মধ্যে লুচি, তো বলছে ওই শানি নাকি খেতে চেয়েছে, তার জন্য। তুই খেতে চেয়েছিলিস ওই শানি? পাপা যে বললো, এখন কি খেতে ভালো আছে লুচি? আর তো এই জন্য নাকি, যাই হোক এদিকে বৃষ্টিটাও হয়েছে, একটু গরমটা সামান্য কম লাগছে, মানে গা মানে জ্বালা পোড়া করা যে গরমটা, সেই তো যেই তুলনায় গরমটা পড়েছিল একটু কমেছে। আমি বলছি যাকে এই ওয়েদারে লুচিটা খাওয়াই যায়, অসুবিধা হয় না। আর এখন আমি বসে রয়েছি, ও আসবে, তারপরে খেতে দেবো, তারপরে আমি আর কি খাবো। কীরকম লাগছে গালগুলো ফোলা ফোলা, তো মাংস দুটোর ঝাল না হলে হয়? কেমন হয়েছে? ভালো, টেস্টি। একটু ঝাল হয়েছে না? একটু ঝাল না হলে ভালো লাগে না, মানে মাংসটা তো শিশাচ্ছে ওই শানি। আমি অনেক বছর পুরনো একটা ভিডিও, এখানে 4টে লুচি দিয়েছি, এখনো 3টে লুচি রয়েছে, তো তাড়াতাড়ি করে খাওয়ার একটা লুচি, 3টে লুচি খাবি কিন্তু, ঠিক আছে? ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে নে। আমি খেতে তো বসেছি, কিন্তু কি বলো তো, খেতে বসে না খেতে আর পারছি না, আমার গালে এত ব্যথা করছে। আমি মানে কি ভাবছি যে হে ভগবান, কী করতে লুচি খেতে বসলাম, প্রচণ্ড ব্যথা করছে গালে, আমি মানে খেতেই পারছি না লুচি। তো আমাদের রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওখানে সব শুয়েও পড়েছে। আর হচ্ছে আমি না খেতে পারিনি, লুচি হচ্ছে খাচ্ছি, মানে যেই একটুখানি খেয়েছি, আর সাইড দুটো না এত যন্ত্রণা করছে না, খেতে পারছিলাম না। লাস্টে শুরুতে কী করলো, লুচির যে ওপরের যে পার্টটা আছে, পাতলা পার্ট যেটা আছে ওপরের, ওটাকে আর কি ছেড়েছিল, একটুখানি ঝোল দিয়ে খাইয়ে দিয়েছিল। ওটা খাওয়ার পর দেখলাম যে না, ওটাতে কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু লুচিটা আমি খেতে পারছি না, আর মাংস দিয়েও খেতে পারছি না, খুব অসুবিধা হচ্ছে। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন ওষুধ রয়েছে। আর সকালে খাবার, ব্যথার ওষুধটা শেষ হয়ে গেছে, ব্যথার ওষুধটা নেই, শুধু এই অ্যান্টিবায়োটিকটা রয়েছে। অ্যান্টিবায়োটিকটা আরও একটা নিয়ে এসেছিলো, কোথায় কি জানি,
এইটা অ্যান্টিবায়োটিক এটা দিয়েছে হ্যাঁ তো এইটা আলাদা কেন প্যাকেটটা তোমার হচ্ছে আলাদা আলাদা প্যাকেট তাহলে কি ভাই ব্যথার ওষুধটা ছিল খেয়ে নিয়েছি এটা অ্যান্টিবায়োটিক এই সকাল দুপুর রাত 3 বার খাওয়ার পরে প্রেসক্রিপশনটা দেখিয়েছি না তোমাকে কি এই দুটো ওষুধ তো আলাদা আলাদা মনে হচ্ছে কত এই যে এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ছিল তো এইটা গিয়ে আবার 3 দিন বাদে একটা নিয়ে আসতে বলেছে তো 3 দিন বাদে এই অ্যান্টিবায়োটিকটা দিয়েছে ঠিক আছে তো আলাদা আলাদা মনে হচ্ছে যাই হোক বুঝে নিশ্চয়ই দিয়েছে আর এই ওষুধটা এখন খেয়ে নিই এদিকে বলছে যে শুনতে বলছে ওর নাকি গাটা গরম গরম হচ্ছে তো ওখানে শুয়ে রয়েছে দুজন মিলে চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে যেটা মাঝে মাঝে কামড়াচ্ছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে যদি শরীর ভালো থাকে এরকম থাকলে তো ভিডিও অবশ্যই বানাবো আর এই দুটো হচ্ছে একটা দিয়েছি 5 দিন মানে বলছে 5 দিন রাখতে বলেছে তো এটা হচ্ছে 3 দিন আজকে নিয়ে 3 দিন হলো আর 2 দিন রাখলে এটা খুলে দেবো আরও 5 দিন বাদে এটা খুলতে হবে টোটাল 5-5-10 দিন আচ্ছা তাহলে আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো সাবধানে দেখো তো আজকে আমাদের এখানে তোমাদের সঙ্গে টাটা বাই বাই